আসসালামু আলাইকুম। ওই যে এক শ্রেণীর মাছ আছে দেখবেন যে পানির আহ, অপর পাশে ফাঁদ পাতা থাকে বা জাল পাতা থাকে, কিন্তু এই মাছগুলা অনেকটা প্রতিযোগিতা কইরা, মানে হচ্ছে কে কার আগে গিয়ে ওই জালে পড়তে পারবে, এরকম একটা প্রতিযোগিতা কইরা হচ্ছে হচ্ছে ওই ফাঁদের মধ্যে গিয়ে পড়ে। তো কেন এরকম হয় আমি তো মাছের সাইকোলজি বলতে পারবো না, কিন্তু নর্মালি যেটা আমাদের মতো করে চিন্তা করলে বোঝা যায় যে এই মাছগুলা মনে করে যে না জানি ওই পাশে কোন স্বর্গ আছে, মানে ওই পাশে যাইতে পারলেই ও ও হচ্ছে একটা, মানে কি বলবো, স্বর্গ পেয়ে যাবে। তো এটা কেন বললাম, এই যে আমাদের আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আহ, মানে আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে রাজনীতি নিয়ে আমি কথা বলতেছি, আমার মতো মানুষ, মানে হচ্ছে একেবারে নিরীহ সাধারণ প্রাণী। তো কেন বলতেছি, আমার মনে হয় যে এখন যে পরিবর্তন, এখন যে সম্ভাবনা বা এখন যে আসলে আবহাওয়া, তাতে হচ্ছে আমরা সবাই কিন্তু একটু সচেতন। তো এই যে আহ, পরিবর্তিত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এর আগে যেটা বলা দরকার যে আগে এক ধরনের রাজনীতি চলতো। এই যে আওয়ামী লীগ এত কষ্ট করে, আহ, কষ্ট করে বা একটা ফিকির চিন্তা মানে কি বলবো, যে সাধনার মধ্য দিয়ে সংগ্রাম করে তারপরে হচ্ছে ক্ষমতায় এসে 17 বছর ক্ষমতায় থাকার পর একটা 17 বছরের একটা শক্তিশালী সরকার, সেই সরকারের যে করুণ পরিণতি হয়েছে, এটা কিন্তু মানে স্বাভাবিক ব্যাপার না। এটা হচ্ছে একটা সিগনেচার, এটা একটা হচ্ছে প্রতীক, এটা একটা সিম্বল যে আসলে আগের পদ্ধতিতে রাজনীতি আর চলবে না, আগের মতো করে আসলে চলবে না। কারণ হচ্ছে সারা পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে একটা আহ, মানে পরিবর্তন, তারা যে ওই আগের হচ্ছে মানে ওল্ড মডেলের রাজনীতি পছন্দ করে না, তার একটা প্রতিফলন তারা কিন্তু ঘটাই দিছে। এবং এইটা কি বলবো, সবচেয়ে জোরে আঘাতটাই তারা কিন্তু করছে, এরকম মানে একটা শক্তিশালী সরকারকে তারা হচ্ছে মানে উৎখাত করছে। তো এইটা আমি কেন বললাম, ওই যে মাছের কথা কেন বলছি, যে যারা ভাবতেছে, যারা বলতে এখানে আমি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে মিন করে বলতেছি না, যে কোনো দল যদি মনে করে যে পরিবর্তিত বাংলাদেশে আগের পদ্ধতির রাজনীতি করবে, আগের মতো করে রাজনীতি করবে, তাহলে পরিণতি হবে ওই, মানে মাছ যেমনে যাইয়া হচ্ছে ওই পাশে আহ, ধরা খায়, ওরকম ধরা খাবে একেবারে। গ্যারান্টি, ইনশাল্লাহ গ্যারান্টি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমি রেকর্ডটাও এই জন্য করছি যে আমি নিজের জন্য হচ্ছে এই রেকর্ডটাকে সাক্ষী রাখতে চাই, যে আমি বলছিলাম যে এটা এটা শুধু আমার না, আমার মনে হয় যে যে কোনো বাংলাদেশের যে কোনো হচ্ছে বোধ বুদ্ধিওয়ালা সচেতন নাগরিকের এটা হচ্ছে মানে বুঝতে পারার কথা যে আগের পদ্ধতির রাজনীতি বাংলাদেশে এখন আর চলবে না। এটা যদি কেউ করার মানে চিন্তা মাথায় রেখে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে ক্ষমতায় যাওয়ার মোহে, হ্যাঁ, মানে চেষ্টা করে, তাহলে সে ওই মাছগুলার মতো ধরা খাবে। একটা সুবর্ণ সুযোগ ছিল যে এই সময় সংস্কার করে একটা সুস্থ ধারার মানে রাজনীতি চর্চা করার। এই সুযোগ আসলে আহ, বারবার আসবে না। তবে এর মানে এই না যে হচ্ছে এই সুযোগ মিস হয়ে গেলে আগের পদ্ধতিতে রাজনীতি করা যাবে। আগের পদ্ধতিতে রাজনীতি করা যাবে না, সোজা হয়েই রাজনীতি করতে হবে। বেঁকা হইলে মানে খুব স্বাভাবিক, এটা আমার কথা না, সবাই বুঝে যে 17 বছরের একটা শক্তিশালী সরকার, সেটা যদি মানে মানে এই ছাত্র জনতা এটা যদি সরাইতে পারে, এর থেকে শক্তিশালী সরকার আহ, সামনে হবে খুব শীঘ্রই, এটা মানে আমার মনে হয় না। যাই হোক, এই রেকর্ডটা হচ্ছে নিজের জন্য সাক্ষী স্বরূপ আমি এটা করছি। আহ, আর এটা হচ্ছে সচেতন যারা, যারা বুঝে, তাদের সাথে কানেক্ট করার জন্য বলছি। এবং বেশিরভাগ যদি বলি আমার নিজের জন্যই আমি করছি। ধন্যবাদ।